আমি জানি এই নবীর ঋণ জীবনে শোধ করতে পারবো না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন 23টা বছর আমি তার খুব কাছে থেকে দেখেছি। 23টা বছর, তার 40 থেকে 63, 23 বছর কাছে থেকে দেখেছি। আমি ওই আল্লাহর নামে কসম খেয়ে বলছি 23টা বছরে একটা বেলা, 23 বছরে একটা বেলা আমি তাকে পেট ভরে কোনোদিন খেতে দেখিনি, একটা বেলা 23 বছরের মধ্যে। আর এই 23 বছরে একটা রাত আমি নিশ্চিন্তাকে ঘুমাতে দেখিনি। না একবেলা পেট ভরে খেয়েছেন, আর না একটা রাত গভীর নিদ্রায় রাত কাটিয়েছেন। আমি যখন তার পাশে শুইতাম মনে হতো যে তার নাক মোবারক থেকে যে হাওয়াটা বেরিয়ে আসছে, তো কোনো কাঁচা গোশতকে পুড়ে দিলে যেভাবে একটা খুশবু মানে স্যান্ড বেরিয়ে আসে, তো কাঁচা গোশত জ্বলার মতো একটা ঘ্রাণ তার ভিতর থেকে বেরিয়ে আসতো। আমার বুঝতে অসুবিধা হতো না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কলিজা দিল মনে হয় উম্মতের ফিকিরে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আজীব কৈফিয়ত ছিল। 23টা বছর কিচ্ছু বুঝতেন না, একটা কথা, দ্বিতীয় কোনো কথা চিন্তা ভাবনা তার দিলে তার দেমাগে কিচ্ছু ছিল না। 23টা বছর শুধু একটা কথা, কি? এ আল্লাহ আমার উম্মত, এ আল্লাহ আমার উম্মত, এই মেরে পরওয়ারদিগার আমার উম্মত। আমি কিচ্ছু চাই না, কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানবার আমার প্রয়োজন নেই। শুধু একটা কথা আমাকে বুঝিয়ে দাও, আমার উম্মত এরা সবাই নাজাত পাবে তো, জান্নাতে যাবে তো, আমার অন্য কিচ্ছু দরকার নেই। সারাটা জীবন শুনতে আপনাদেরও কষ্ট হচ্ছে না, আমাকেও একটু আল্লাহ বলাচ্ছে, একটু বলছি, আমারও বলতে কোনো কষ্ট হচ্ছে না, আপনাদেরও শুনতে কষ্ট হচ্ছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে বুঝবার। যে নবী 23 বছরে একমাত্র তার উম্মত ছাড়া কিচ্ছু বুঝতে চায়নি, সেই উম্মত আপনি, আমি, আমরা পুরুষরা, মা বোনেরা ওই নবীকে চিনেছি তো? ওই নবীর জিন্দেগি মোবারককে নিজেদের ঘরে জায়গা দিয়েছি তো? ওই নবীর সুন্নত তরিকা আমাদের জীবনে আছে তো? বলুন না। আজরাইল চলে এসছে, রূহ মোবারক নিয়ে চলে যাবে। ওই সালাম এসে দিল, আজরাইল বলে দিয়েছে যে আল্লাহ আমাকে যখন পাঠিয়েছেন বলে দিয়েছেন যে গিয়ে সালাম দিয়ে আগে জিজ্ঞাসা করবে আপনি যেতে রাজি আছেন অথবা থেকে যেতে রাজি আছেন। যদি আপনি যেতে চান তো নিয়ে যাওয়া হবে, যদি আপনি থেকে যেতে চান তো রেখে যাওয়া হবে। উত্তর দিয়েছে, এ আজরাইল, আমার পরওয়ারদিগার, আমার মেহবুব মওলা আমাকে ইয়াদ করেছেন, আমি যাব না। আমার আল্লাহ আমাকে ইয়াদ করেছে, স্মরণ করেছে, আমি যাব না। আমি যাব, শুধু একটু অপেক্ষা করো, জিবরাইল আলাইহিস সালামকে আসতে দাও। এ তো আজরাইল মালিকুল মউত, জিবরাইলকে আসতে দাও। জিবরাইল এলো, সালাম দিল, হ্যাঁ আপনি? জিবরাইল, আজরাইল আমার রূহ নেবার জন্য অপেক্ষা করছে, আমি যেতে রাজি আছি, শুধু একটা কথা আমার মাওলার কাছ থেকে জেনে এনে আমাকে জানিয়ে দাও, আমি চলে গেলে আমার উম্মতের জিম্মেদারি কে নেবে? আমি যেতে রাজি আছি, কিন্তু আমি চলে গেলে আমার এই উম্মতের জিম্মেদারি কে নেবে? জিবরাইল আলাইহিস সালামের তো আসমানে যেতে পলক লাগে না। এই সুনিতা উইলিয়ামসের ও রকেট নয় যে ঘন্টায় 48,000 কিলোমিটার স্পিডে রান করে। আমাদের নবী আর ফেরেশতা তার চাইতে আরও সাংঘাতিক। ও মানুষ চিন্তা করতে পারে, হ্যাঁ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজ বাদে কাল ওই জায়গায় একদিন মানুষকে পৌঁছতে হবে যে হ্যাঁ মুসলমানদের নবী, तमाम इंसानेर नबी, कुल कायनातेर नबी,
তার ওই মেরাজের রাতের ওই যে ঘটনা, এই সত্যি বাস্তব। আজকের তো এটা সব কাল্পনিক কাল্পনিক, ইমাজিন। একদিন মানুষকে মেনে নিতে বাধ্য হতে হবে। জিবরাইল চলে গেল আল্লাহ পাকের কাছে, ফিরে এলো, সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার চলে যাওয়ার পরে এই উম্মতের জিম্মেদারি আল্লাহ নিয়েছেন, আল্লাহ নিয়েছেন। ইতমিনান হয়ে গেল, ইতমিনান, নিশ্চিত। এইবারে মা আয়েশার কোলে মাথা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, আমাদের পুরো উম্মতের মা, ওনার কোলে মাথা। এইবারে আয়েশাকে বলছে, আয়েশা ওই খিড়কিটা একটু সরিয়ে দাও না, আর আমাকে একটু মাথাটা তুলে ধরো না, খিড়কিটা একটু খুলে দাও। খিড়কি বলতে খেজুরের পাতার জানলা, একটাই দেয়াল, এপাশে ওনার ঘর, আর ওই দেয়ালটার ওপাশে হচ্ছে মসজিদে নববী। তো বলছে দেয়ালটা, এই দেয়ালের এই যে খিড়কিটা না, একটু সরিয়ে দাও না খেজুরের পাতাগুলো, আর আমাকে একটু তুলে ধরো না। দুনিয়ার থেকে চলে যাব, আজরাইল অপেক্ষা করছে, অন্তত যাবার বেলায় আমি আমার উম্মতকে একবার দেখে যেতে চাই, আমার উম্মতকে একবার দেখে যেতে চাই। আজ পর্যন্ত কোনো ওলামায়ে কেরাম, তাদের জবান থেকে আমরা আজ পর্যন্ত কেউ শুনিনি, গোটা দুনিয়াতে এখন প্রায় 200 কোটিরও বেশি মুসলমান আছে, কেউ আমরা শুনিনি আমাদের ওলামা হজরতদের কাছ থেকে, মুফতি কেরামদের কাছ থেকে, যে ওই সময় ঠিক আজরাইল যখন এসে রূহ নেবার জন্য দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, ওই সময় বলেছে, আয়েশা আমার এই কলিজার টুকরা কই। ফাতেমাকে উনি কি বলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটিকে, ফাতেমা আমার কলিজার টুকরা, ও মেরি জিগর কি টুকরে হ্যাঁ, কলিজার টুকরা। আমি চলে যাব, আজরাইল দাঁড়িয়ে আছে, আয়েশা অন্তত পক্ষে ফাতেমাকে একটু ডেকে দাও না, চলে যাবার আগে আমার কলিজার টুকরা ওই মেয়েটাকে দেখে যায়। ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুটো নাতি, কি বলতেন, এ দুটো আমার নাতি নয়, এ দুটো আমার চোখের তারা, নয়নের মণি বলতেন। এ দুটো আমার, ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এ দুটো আমার চোখের তারা। সে আজীব জীবন, ওগুলো গেলে এখন অন্য রাস্তায় চলে যাবে কথা। একটাবার বলেনি আমি চলে যাব আয়েশা, আমার ওই নয়নের মণি দুটো, চোখের তারা দুটো কই ইমাম হাসান হোসেন, একটু ডেকে দাও না, আমি দেখে যাই। জীবনের শেষ সময়ে বলছে, আয়েশা আমার মাথাটা একটু তুলে ধরো, যাবার বেলায় আমি আমার উম্মতকে দেখে যেতে চাই। না কলিজার টুকরা, না আমার 2 চোখের তারা। দোস্ত, সেই উম্মত আপনি আমি আজকের চিন্তা করি, সেই নবীকে আমাদের দিলে কতটা জায়গা দিয়েছি, কতটা তার সুন্নাত আজ আমাদের বাড়িতে আছে, কতটা সুন্নাত আমাদের এক একজন মুসলমানের পুরুষ আর মেয়েদের জিন্দিগিতে আছে, কতটা পেয়ারা নবীর পেয়ারি সুন্নাত আমাদের উম্মতের বাচ্চা বাচ্চিদের জীবনে আছে। বলুন, যে নবী যাবার বেলায় তখন উম্মতকে ভুলেও বলেনি ইমাম হাসান কই, কলিজার টুকরা ফাতেমা কই। গেল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারকটা একটু তুলে ধরলেন, খিড়কিটা সরিয়ে দেওয়া হলো, দেখছে তখন তো যাবার মুহূর্ত, ঝরঝর করে চোখ মোবারক থেকে পানি ঝরছে। আস্তে করে মা আয়েশা নিজের কোলে মাথাটা নামিয়ে নিলেন, আজরাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলছে, আজরাইল তুমি তোমার কাজ করো, আমি তৈয়ার। আজরাইল আলাইহিস সালাম হাত মোবারক বাড়িয়েছে, আজরাইল মালিকুল মউত রূহ নেবে বলে হাত মোবারক বাড়িয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার দিকে। যখন হাত মোবারক বাড়িয়েছে, তো এটা মৃত্যুর এটা ব্যাপারে তো সবাই কম বেশি কিছু না কিছু মানুষ বুঝতে পারবে, কম অথবা বেশি টের পাবে সবাই, কম অথবা বেশি। তো এই অবস্থায় যখন হাত মোবারক বাড়িয়েছে মালিকুল মউত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পাচ্ছেন একটা ভিতরে অবস্থা হচ্ছে। বলছে, আজরাইল একটা কথা আমাকে বলতে দাও না, একটা কথা তোমাকে বলতে দাও, একটা সামান্য একটু। আপনি বলুন।
তো বলে, শোনো আজরাইল, তুমি যখন হাত বাড়িয়েছো তো আমি একটা অবস্থা বুঝতে পারছি, মানে একটা কষ্ট মতো ভাব অনুভব হচ্ছে আমার। তা তুমি একটা কাজ করো না, আজ থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতের রূহ তুমি বের করবে, আর রূহ বার করতে গিয়ে যে কষ্টগুলো তাদের হবে, এই আজরাইল সমস্ত কষ্ট আমার বুকের উপরে চাপিয়ে দাও, সমস্ত কষ্ট আমার উপরে চাপিয়ে দিয়ে আমার রূহকে বার করো। এরপরে আমার উম্মতের পুরুষ আর মেয়েদের রূহ তুমি যখন বার করবে, ওই সময় তারা যেন কোনো কষ্ট না পায়। ওই কষ্টগুলো টোটাল টুডে, from today till the day of Qiyamah, try to remember it. This was the life and sacrifice of our prophet. সেই নবীকে নিয়ে আজকে আমরা ছেলে খেলা করছি, সেই নবীকে নিয়ে আজ আমরা ছেলে খেলা করছি। কোথায় নবীর জীবন ব্যবস্থা, জীবন, আর কোথায় উম্মতের জীবন ব্যবস্থা আছে? কোথাও মিল। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আল্লাহ বলেছিলেন কিয়ামতের ময়দানে ওই যে হিসাব নিকাশ হবে না শুনছো, ও বেশিক্ষণের ব্যাপার নয়, একটা সামান্য সময়ের ব্যাপার। কিয়ামতের মাঠে 50,000 বছর কোরআনে কারিমে আল্লাহ বলছেন দাঁড়াতে হবে হিসাব নিকাশের জন্যে। তো হিসাব নিকাশে আসলে আমি আদৌ বেশি সময় তোমাদের নেব না, কারণ আজকের কী বার ভাই? বৃহস্পতিবার। আজকের গোটা দুনিয়াতে 800 কোটিরও বেশি লোক আছে। এর আগে কত এসে গেছে, কিয়ামত পর্যন্ত কত আসবে, আর সবার হিসাব করতে হবে। তো হচ্ছে লম্বা চড়া সময় নেব না। কি করবেন বলে, আমি নবীকে নমুনা করে পাঠিয়েছি, আর কোরআন শরীফ তোমাদের একটা গাইড বুক, তোমাদের জীবন কিভাবে চলবে, ওই যে কোরআন শরীফ, ওই জন্য মাদ্রাসা। জীবনটা যেন কোরআনের সঙ্গে মিল খায়, মুসলমানের পুরুষ আর মেয়েদের জীবনটা যেন খোদার কসম কোরআন শরীফের সঙ্গে মিল খায়। এই জন্য কোরআনকে তোমাদের কাছে পেশ করেছি। কোরআন শরীফ কি বলে? মুসলমানদের জীবনের কিতাব। মুসলমান কিভাবে চলবে ওখানে লেখা আছে, কি করবে। কারণ দিন দুটো জিনিসের নাম, দিন দুটো সহজ জিনিসের নাম। দিন, আল্লাহর দিন হচ্ছে আল্লাহর, মোহাম্মদ সাল্লামের নয়। আল্লাহ পাক নবীদেরকে দিন দিয়ে পাঠিয়েছেন, দিন আল্লাহর। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি তোমাদের পুরুষদের, মেয়েদের, গরিবদের, ধনীদের, ফকিরদের, রাজা বাদশাদের, আমি কারো কিচ্ছু দেখতে রাজি নই, শুধু দেখবো আমার দিন কার জীবনে কতটা আছে। দিন আছে আমি আছি, দিন নেই আমি আল্লাহ, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এক ঝুপড়িওয়ালা, তার কাছে যদি দিন না থাকে, আমি 7 আসমান জমিনের খালিকার মালিক আল্লাহ কথা দিচ্ছি, আমি ওই ঝুপড়িওয়ালার কাছে আছি। দুনিয়ার কোনো বাদশাহ, দুনিয়ার কোনো বাদশাহ, তার কাছে যদি আমার দিন না থাকে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, কোনো সম্পর্ক নেই। দিন আছে আমি আছি, দিন নেই আমি নেই। কতটা সহজভাবে বুঝি, আমার জন্য দোয়া করেন, সবাই বুঝতে চেষ্টা করেন। এই হচ্ছে জীবন। আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে দিন ইসলাম চলবে, আর কিচ্ছু চলবে না। তুমি কতটা গরিব, কতটা তুমি বলিয়ান, কতটা তোমার স্ট্যাটাস, কতটা তোমার ব্যাংক ব্যালেন্স, কতটা তোমার লাইফ স্টাইল হাই কোয়ালিটির, আমি ওসব কিচ্ছু দেখতে রাজি নই। শুধু একটা জিনিস দেখবো, আমার দিন কতটুকু আছে তোমার জীবনে। রাজিতু লাকুমুল ইসলামা দিনা, আমি 7 আসমান জমিনের কুল কায়নাতের খালিক আর মালিক আল্লাহ জাল্লে জালালু আমানওয়ালু, আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, আমি ওই পুরুষ আর মেয়েদের উপরে রাজি আছি যার কাছে আমার দিন থাকবে। রাজিতু লাকুমুল ইসলামা দিনা, রাজি মানে রাজি থাকা। বিয়ের সময় বলে, আপনি রাজি আছেন? আপনি রাজি আছেন? এত মোরা মুক্ত মুখ বলে খালি হ্যাঁ রাজি। আল্লাহ বলছে আমি রাজি আছি। কার উপরে? আল্লাহ গো। তো বলে কেন? যার কাছে দিন আছে। রাজিতু লাকুমুল ইসলামা দিনা, যার কাছে দিন ইসলাম আছে আমি তার উপরে রাজি আছি। হযরতে বেলাল কিচ্ছু ছিল না, হাবশার গোলাম, বাজারে কয়েকবার বিক্রি হয়েছে। দিন থাকার কারণে তাকে আমি কি ইজ্জত দিয়েছি, এটা তোমরা চিন্তা করতে পারবে না।
দুনিয়াতে কতটা ইজ্জত দিয়েছি, কবরে কি হারে ইজ্জত পাচ্ছে, আর কিয়ামতের মাঠে কিভাবে কতটা ইজ্জত পাবে তোমরা কি বুঝবে? চেষ্টাই করো না তো বুঝবে কি করে? তোমরা তো এতটুকু দুনিয়াওয়ালারা ধরে নিয়েছো, গাড়ি বাড়ি টাকা পয়সা স্ট্যাটাস ব্যাংক ব্যালেন্স যদি থাকে, হ্যাঁ এই ইজ্জতওয়ালা। আমার কাছে ওসবের কোনো মূল্য নেই। আচ্ছা, আপনি আল্লাহ সব কিছু এত কিছু দিয়ে বলছেন মূল্য নেই, বলে এই জন্যই বলেছি ভালো করে বুঝে নিও। বয়স কত? বলে 82 বছর। কতটুকু হলো ডেভেলপড প্রোগ্রেস কতটুকু? বলে কি বলি, খড়ের চালের নিচে ছুঁইতাম, খড়ের চাল। এখন তো কি চোখে দেখেন আমাদের ছেলেপেলেদের, বললে না এরা বুঝবে না যে কাড়িয়ে দিয়ে, ওই ধানের কাড়িয়ে দিয়ে ঘর ছাওয়া হতো, এলুয়া না কাশি, হ্যাঁ এলুয়া কাশিয়ে দিয়ে ঘর ছাওয়া হতো। তাহলে খড়ের ঘরে থাকতাম। আর ওখান থেকে এই 82 বছরে উঠতে উঠতে আজ আমি এখন 4 তলার উপরে। সবজি ভাত, ডাল ভাত, ভর্তা ভাত খেয়ে দিন চলতো। এখন আপনাদের দোয়ার বরকতে এবেলা যদি রেজালা হয়, ওবেলা কোরমা হবে। তারপরের দিন এবেলায় যদি ইস্টু হয় তো ওবেলা চিকেন মুরগা মুসল্লাম হবে আপনাদের দোয়ার বরকতে। রেজালা, কোরমা, কালিয়া, কোপ্তা, ইস্টু, এইসব। আচ্ছা, এত কিছু বলে আপনি আমার খালি ঘরটা ঢুকে, ঘর আল্লাহু আকবার, কি করেছেন? এ ঘর না জান্নাত? কি নেই ঘরের ভিতরে? সে দামি দামি এক একটা করে আসবাবের দিকে তাকালে চক্ষু স্থির হয়। এত কিছু করেছেন, এত কামিয়েছেন, এত কিছু ঘরে জমা করে সাজিয়ে রেখেছেন। বলে হ্যাঁ আল্লাহ দিয়েছে। 82 বছরের জীবনের মেহনতের এই কামাই ব্যাংকে, বলে সে কয়েক কোটি, আপনাদের দোয়ার বরকতে কয়েক কোটি। তাহলে ছিলেন ঝুপড়িতে, হতে হতে এই জায়গায়। আচ্ছা, একটা সত্য কথা বলবো, আর সত্যি উত্তরটা দেবেন, যেটা সত্য ওইটাই দেবেন। 82 বছরের কামাই, ঝুপড়িতে ছিলেন, আজ আপনি 4 তলা বিল্ডিংয়ের এসি রুমে থাকেন। আপনার ঘরে যে আসবাবপত্র আছে না, খাট, আল্লাহ, আলমারি, ফ্রিজ, সোফা, এ ও অমুক তমুক যা আছে, সে কয়েক কোটি টাকা। আর ব্যাংকে বলছেন এত কোটি, 100 কোটি, 500 কোটি। আচ্ছা, যাবার দিন, একটা দিন যেতে হবে, এখান থেকে যেতে হবে। বলে তা তো হবে, তো এখান থেকে কি কি নিয়ে যাবেন যা কিছু 82 বছরে কামালেন? বলুন না। একটা অচল পয়সার সাথে নিয়ে যাবার হিম্মত আছে আপনার? বুক ঠুকে বলুন, যা কামিয়েছি এর থেকে কিছু না কিছু আমি নিয়ে যাব। ছেলে ফেলে, মেয়ে জামাই, বিবি, বাচ্চা বাচ্চা, এদের জন্য কিছু রেখে আমি কিছু নিয়ে যাব। বলুন, বুক ঠুকে বলুন, যা কামিয়েছেন তার থেকে কি নিয়ে যাবেন? খালি হাতে যেতে হবে। যা এমন জিনিস কামিয়েছেন আর এমন জিনিসের উপরে জীবনভর 82 বছর মেহনত করেছেন যে এখান থেকে একটা অচল শিখি নিয়ে যেতে পারছেন না। আপনার গায়ের গেঞ্জিটা যদি না খোলে না, কেউ বলবে না ছেড়ে দেন তো, থাক। বলবে এবার একটা ব্লেড নিয়ে আসো, না তো কাছে নিয়ে আসো, ওটাকে কেটে বার করো। যদি কোনো মেয়ে ছেলে হয়, উম্মতের কোনো মেয়ে ছেলে হয়, সব কিছু তো খুলে নিয়েছে, বলে নাক ফুলটা কোনোভাবেই বেরোচ্ছে না, বলে যেভাবে হোক কেটে দাও, কাচি টাচি হোক, ওই গাউন ফাউন হোক, যেভাবে হোক, বলে দেখতে ছেড়ে দাও। তো একটা নাক ফুল ও বেচারি নিজের পয়সা দিয়ে কিনেছে, ডিম বাসা, মুরগি বেসা পয়সা দিয়ে কিনেছে, ও নিজে ছেড়ে দাও, থাকুক। বলে না 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 না, আপনি কী বলছেন? শরীয়তের এজাজত নেই এই দুনিয়াটাকে কিছু নিয়ে যাবার, কোনো এজাজত নেই। সেই রাওয়ায়াতের মধ্যে এসছে যে যদি ওই মৃত ব্যক্তির, পুরুষের ওই মেয়ে ছেলের দেখেন যে পেটটা ভারী হয়ে আছে, মনে হচ্ছে একটু বেশি রকমের খানা তার পেটে আছে, শরীয়ত কি বলছে? ওই মৃত ব্যক্তিকে একটু বসান, পেটে চাপ দেন, কারণ এতটা খানা নিয়ে ওপারে যাবার কোনো এজাজত নেই। চাপ দিয়ে তার পায়খানা রাস্তা দিয়ে আগে কিছুটা বার করে দিয়ে স্বাভাবিক অবস্থায় এনে তারপরে গোসল দিয়ে জানাজার কাপড় পেঁচিয়ে দিয়ে তাকে কবরে রাখেন। কাপড়ের কাপড় পেঁচিয়ে, জানেন খবর? কিসের পিছনে আজকের আমরা আমাদের জীবনকে বরবাদ করছি? কামাতে মানা নেই তাই বলে দিন বাদ দিয়ে, এসি বিল্ডিং এ থাকতে মানা নেই তাই বলে নামাজ বাদ দিয়ে, 4 চাকার এসি কারে ঘুরছি মানা নেই ইসলামে তাই বলে রমজানের রোজার তারাবি বাদ দিয়ে,
পেয়ারে নবীর ঈদ সুন্নতের শরীয়ত বাদ দিয়ে কোথায় যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন? হুঁশ আছে? কেউ নেই, খালি একটু পরে এই যে কটা কাপড় পেঁচিয়ে দিয়ে আপনাকে শুয়ে দেওয়া হচ্ছে না, সব কিছু খুলে ফুলে, পুরুষ হনার মেয়ে ছেলে, শুনে রাখুন এটা আপনার জন্যে নয়। এ বাজার থেকে এই যে টাটকা কাপড় এনে ছিঁড়ে ছিঁড়ে 3 টুকরো 5 টুকরো, এটা আপনাদের জন্যে নয়। কারণ আপনি ল্যাংটায় আছেন, না কাপড় দেয়া আছে মকমলের কাপড়, না সুতির মোটা কাপড়, আপনার তো হতবোধই নেই। কাপড় দিলেই বাকি আর না দিলেই বাকি। বলতে পারবেন এ ভাই আমাকে ন্যাংটা করছেন কেন, বলতে পারবেন, হুঁশ আছে আপনার? তো এটা আপনার জন্য নয়, যারা বেঁচে আছে তাদের চোখের পর্দা করবার জন্যে। শুনে রাখুন ভালো করে, এই কাপড়টুকু আপনার জন্য নয়, আপনার তো কোনো প্রয়োজনই নেই। এই কাপড় দিয়ে ঢেকে কি হবে? এই যে কটা লোক বেঁচে আছে, যারা গোসল দেওয়াবে, যারা ওই আপনাকে খাটিয়ে তুলে কবরস্থানে নিয়ে যাবে, ফের লাশটাকে নামাবে, মাটি দিবে, তাদের একটা তো চোখের একটা পর্দা আছে, লাজ লজ্জা শরম আছে, ওরই জন্যে কাপড়টা দেয়া হয়েছে। আমরা আমাদের মা বোনেরা ভালো করে বুঝি, এ খাট বলে এটা সেগুন কাঠের খাট, মেহগিনি কাঠের খাট, 3 লাখ টাকা দাম। হ্যাঁ ঠিক আছে, শুইতে মানা নেই, কিন্তু চাচি, খালা, মামি এ কি করছেন? বলে আমরা 2-3 জন মাথার দিকে আর 2-3 জন পায়ের দিকে ধরে তোমাকে তুলছি। কেন কেন কেন? বলে এই যে তোমাকে তোমার এই মেহগিনি 3 লক্ষ টাকার খাট থেকে তোলা হচ্ছে না, ওই আল্লাহর নামে 1,00,000 বার কসম খেয়ে বলছি, এই খাট দ্বিতীয়বার তুমি আর শুইতে পারবে না। হে ভাস্তি, বৌমা, দাদি আর নানি, চাচি আর মামি, শুনে নাও, তোমাকে এই যে আমরা 3-4 জনে মিলে তুলছি দামি মেহগিনি খাট থেকে, এ খাটে আর কোনোদিনই শুইতে পারবে না। এবারে সবাই বলছে বুবু ওই দরজাটা একটু সরিয়ে দাও তো, পাল্লাটা না বেশি করে খুলে দাও তো। কেন 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 ওরকম করছেন? কারণ দরজাটাকে পাল্লারগুলোকে বেশি করে খুলে দিতে চাইছেন। বলে দরজা দিয়ে তোমাকে আজকের বের করা হবে, ওই আল্লাহর নামে 1,00,000 বার তার ইজ্জতের জালালের কসমকে বলছি, এই দরজা দিয়ে এই ঘরে আর কোনোদিন তুমি ঢুকতে পারবে না। ভালো করে জীবনটাকে বুঝি, নয়তো বাচ্চারা যেরকম খেলে না, কচুর পাতায় একটু মাটি দেয়, তারপরে একটু ঘাস এনে ওতে দেয়, রান্না করে, আপনি গিয়ে যদি দাঁড়ান, একটু যদি পা বাড়িয়ে দেন না তো কাঁদবে। ওরা রান্না খেলছে, বিয়ে খেলছে, ওর বাড়ি যাচ্ছে, এ ওকে ডেকে নিচ্ছে, কচুর পাতে কলার পাতে ভাত দিচ্ছে, তরকারি দিচ্ছে, আর একটু পরেই যদি খালি ডাক আসে, নূরনাহার, শামসুন্নাহার, নূরজাহান, তো সঙ্গে সঙ্গে রিরি করে আম্মা ডেকেছে, আমি আর খেলবো না, রিরি করে চলে গেল। আল্লাহ আমাদের হেফাজত করুক। আজ মুসলমান আপনারা আমাদের জীবনের অবস্থায় দিনটুকু নিয়ে যেন খেলছি, দিনটা নিয়ে। খালি যদি তামাক বলে আপনি আসবেন না চাচা, ভুট্টার ক্ষেত যদি বলে, আমার দোকান যদি আমাকে ডাকে, আমার সার্ভিস আর চাকরি যদি আমাকে ডাকে, আসবেন না, তো এইবারে দিনটাকে রিরি করে দিয়ে চলে গেলাম। আমার ওইটা আসল, আমার ডাক এসছে, তামাক ডেকেছে, ভুট্টা ক্ষেত ডেকেছে, আলুর ক্ষেত ডেকেছে, ধানের ক্ষেত ডেকেছে, আমার দোকান ছোট অথবা বড় হোক ডেকেছে, আমার ছোট অথবা খুব দামি চাকরি আমাকে ডেকেছে, আমি আর খেলবো না রে, দিনের সাথে আর খেলবো না। দিন সাহাবাদের পুরুষরা নয়, সাহাবাদের ঘরের মা, বোন, বিবি আর বেটি বলতো, ও চৌধুরী সাদির, কুচবিহার জেলার পেয়ারা নবীর উম্মত আর উম্মতের মা বোন, যত পারো দুনিয়া কামিয়ে নাও। আমরা তো আল্লাহর নামে কসম দিয়ে বলছি, ইন্না হিমামুনাল আখিরা, চাই আমাদের বাড়িতে দুনিয়ার কিছু থাকে থাকবে, না থাকে না থাকবে, কিন্তু জীবনভর চেষ্টা করে আখিরাতকে বানিয়ে নিয়ে আল্লাহর কাছে আমরা চলে যাব। ইন্না হিমামুনাল আখিরা, আখিরাত আসল, দুনিয়া নকল। এটা আজ আছে, ডা গেলে আর থাকবে না।
আমার স্বামী নেই, বাড়ি নেই, ঘর নেই, খাবার দাবার নেই, বিছানাপত্র নেই, হাট বাজার নেই, চাষাবাদ নেই, কিচ্ছু নেই, সব শেষ। ডাক এলো, সব শেষ। আখিরাতের জীবন মৌতের রাস্তা দিয়ে শুরু হবে। আচ্ছা, এটা কতদিন চলবে? কতদিন চলবে? আল্লাহ কোরআনে করিমে বোধহয় 1000-এরও বেশি জায়গায় বলেছে, আবাদান আবাদা, আবাদান আবাদা। এর কোনো নির্দিষ্ট কোনো দিন, তারিখ, মাস, বছর, শতাব্দী বলে কিচ্ছু নেই। এ বরাবর চলতেই থাকবে। ও এমন এক জীবন যে জীবনের কোনো শেষ নেই। ওই জীবনের অনাদি অনন্তকালের, দ্যাটস অ্যান এটার্নাল লাইফ। তারই জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের পাঠিয়েছি, জীবনটাকে মেহনত করে তৈরি করবার জন্যে। যদি তৈরি করে নিয়ে আসো, তোমার সুখের সীমানা থাকবে না, তোমার সুখের কোনো পরিধি থাকবে না। আর জীবনটাকে যদি নিজে হাতে তছনছ করে বিগড়ি দিয়ে আসো, তোমার দুঃখেরও কোনো সীমা থাকবে না। আল্লাহর পেয়ারা রসুল বলতেন, যে উম্মত, পুরুষ অথবা মেয়ে ছেলে, জীবনটাকে আখিরাতের জন্য আল্লাহ দিয়েছিল, বানিয়ে যদি নিয়ে যেতে না পারে, আমি ইমামুল আম্বিয়া, তামাম নবীর সেরা নবী আর দয়ার নবী বলছি, কাল কিয়ামতের ময়দানে নিজের দুরবস্থা, পরিণতি, ভয়ঙ্কর পরিণতি দেখে, কি শুনছি, কি বলছে, কি আওয়াজ আমার কানে এসে পড়ছে জাহান্নামের, কিয়ামতের মাঠে। ওই অবস্থায় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই দুই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। কোই পুছনেওয়ালা নেই। একজন কেউ তোমার এই কান্নাকে দেখে জিজ্ঞাসাও করবে না, ভাই আপনি কেন কাঁদছেন, চাচি আম্মা আপনি কেন এইভাবে কাঁদছেন, এতটা রক্তের কান্না যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলেছেন, রক্তের নদী বয়ে যাবে। ওই রক্তের নদীতে যদি নৌকো চালাতে চাও, নৌকোও তোমার চলবে, কিন্তু তোমার প্রতি সরিষার দানা পরিমাণ ও আল্লাহ দয়া দেখাবেন না। ওই দিনকার কথা একটু ভাবো, দুনিয়া করতে মানা নেই। নৌকো ডাঙ্গায় চলে না, পানিতেই চলে, পানিতেই চালাতে হবে, কিন্তু সব বি কেয়ারফুল, কিন্তু সাবধান। পানিতে তো চলছেন, চলতেই হবে নৌকা নিয়ে যতটা চলতে চান, কিন্তু পানি যেন উপরে না ওঠে নৌকোর। মৌত পর্যন্ত দুনিয়া নিয়ে চলতে হবে। দুনিয়া যদি না করেন খাবেন কি? ভুকা মরবেন। দুনিয়া যদি না করেন তো উলঙ্গ চলবেন, কাপড় লাগবে না। দুনিয়া যদি না করেন, না কামান, তো ধূপ তাপ বৃষ্টি বাদলে কি গাছের নিচে, বট গাছের নিচে গিয়ে থাকবেন? দরকার হবে না। রাত্রে কি গাছের নিচে ঘুমাবেন? একটা বিছানা টিছানা কিছু একটা লাগবে না। দুনিয়া তোমাকে করতে হবে, কিন্তু একটা কথা মনে রেখো, এই দুনিয়ার জন্য এই জায়গায় জায়গা না পায়। আমার দিকে দেখেন, এই দুনিয়ার জন্য এখানে না ঢোকে। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া জাইইনহু ফি কুলুবিনা। এ আল্লাহ, আমি দুনিয়ার যত জিনিসকে মহব্বত করি, আপন মনে করি, তার চাইতে ঈমানকে আপনি আমার জন্যে বড় মহব্বতের জিনিস বানিয়ে দেন। আর ওই ঈমানকে আপনি জাইইনহু ফি কুলুবিনা, আমার অন্তরে, দিলের ভিতরে ঢুকিয়ে দেন। দুনিয়ার মহব্বত যেন ওখান থেকে বের হয়, আর আপনার দিনের মহব্বত, ইমানের মহব্বত যেন আমার অন্তরে ভরে যায়। কে দোয়া করছে? আমাদের এই উম্মতকে শেখাবার জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান। এই আল্লাহ হাব্বিব মানে সবচাইতে পেয়ারা, সবচাইতে দামি। বাচ্চাটা আমার কত পেয়ারা, নাতি নাতনিগুলো কত আদরের। হ্যাঁ, সবাই আদরের, চাষটা, চাকরিটা, দোকানটা, ব্যবসা, এটা ওটা কত আদরের, কিন্তু এই আল্লাহ এই সব কিছুর থেকে ঈমানকে আপনি আমার জন্য বেশি মহব্বতের জিনিস করে দেন। হাব্বিব ইলাইনাল ঈমান, ঈমানকে। ওয়া জাইনু, আর এই ঈমানটাকে আপনি ভরিয়ে দেন জাইনু ফি কুলুবিনা, আমার দিলের ভিতরে। ওখান থেকে দুনিয়ার মহব্বত বার করেন। কারণ কোনো সময় যদি নৌকোয় উঠতে গিয়ে দেখা যায় নৌকোয় কিছু পানি এসছে, তো ওইটাকে ছেঁকে ফেলতে হয়।
ছেঁকে ফেলে তারপরে এবারে লোককে বলে ভাই আগে দাঁড়ান দাঁড়ান, এখন নৌকায় উঠবেন না, পানি ঢুকে গেছে, পানিটাকে ছেঁকে ফেলে। তো দিন নিয়ে যদি চলতে হয় তো দুনিয়ার মহব্বত, চলতে তো হবে নৌকা নিয়ে পানিতে, কিন্তু এই পানি যেন তোমার নৌকার উপরে না আসে। নৌকো যাবে, তুমিও যাবে, বোধ বোধ। তো এই জন্য দুনিয়াতে চলতে মানা নাই দুনিয়া, কিন্তু এই দুনিয়ার জন্য দিলের ভিতরে জায়গা না নেয়। এরই জন্যে 1-2 জন নয়, 1.25 লাখ নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেননি, খেতে হয়নি, ঘর দরজা লাগেনি, তার ব্যবসা বাণিজ্য করেননি, বলুন না। ইমামুল আম্বিয়া সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কতটা দুনিয়াকে আর কতটা দিনকে বুঝেছিল। গালেবান হযরত আব্দুল্লাহ বিন রওয়া অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন রওয়া, গভীর রাত, রাত কত হবে 1:30-2 নিশুতি রাত, একদম চতুর্দিকে একদম নীরব নিস্তব্ধ, গভীর রাত, ঘরের দরজায় খিল দেওয়া, ছিটকিনি আগে লাগানো, বিছানার উপরে মাথাটা বিবির কোলে। খুব ভালো করে বুঝি, গভীর নিশুতি রাত, কোথাও কোনো শব্দ নেই, ঘরের দরজায় খিল দেয়া, বিছানার উপর মাথাটা বিবির কোলে। তার মানে একটা অবস্থা, স্বামী মিয়া বিবি, স্বামী স্ত্রী কাছাকাছি। তো মাথাটা বিবির কোলে রাখার 2-1 মিনিটের মাথায় কান্না শুরু করেছে। সে এমন কান্না যে বিবিও শেষ পর্যন্ত স্বামীর কান্না দেখে নিজেকে আর চুপ রাখতে পারেনি, সেও অঝর ননে চোখের পানি ফেলে কাঁদছে। অতি কষ্টে যখন কান্না থামানো হলো, অতি কষ্টে হযরত আব্দুল্লাহ বিন রওয়া যখন নিজের কান্না থামালেন, তো বিবিও এবার আস্তে আস্তে হেঁচকি মেরে মেরে কান্না থামালো। বিবি জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, এই নিশুতি রাত, ঘরের দরজা বন্ধ, তুমি আমার কোলে মাথা যখন রাখলে আমি অন্য কিছু ভাবতে গেছিলাম, আর তুমি কেনা সে কয়েক মিনিটে, 1-8 মিনিটের মধ্যে কান্না শুরু করে দিলে। কিসের জন্য কাঁদছো আমাকে বলো না? আর সে তোমার ওই করুণ কান্না এমন যে আমিও আর তোমার ওই কান্না দেখে চুপ করে থাকতে পারিনি, আমিও যার জন্য কেঁদে ফেলেছিলাম, বলো না। এই নিশুতি রাতে আমার কোলে তোমার মাথার এইভাবে তুমি অঝর নয়নে কাঁদছো। উত্তর দিচ্ছে আব্দুল্লাহ বিন রওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবি, তোমার কোলে মাথা রেখে আমি ভাবছিলাম আমি পুলসেরাতের পুলের উপরে উঠতে যাচ্ছি, এই আমি হাঁটা দিচ্ছি, আমার বড্ড ভয় হচ্ছিল, এ আল্লাহ, আমি এই পুলসেরাতের পুল আমি পার হতে পারবো তো? 2 টুকরো হয়ে আমি নিচে, তো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, আমি 2 টুকরো হয়ে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গিয়ে জ্বলবো না তো? গভীর রাত বিবির কোলে মাথা রেখে পুলসেরাতের পুল দেখছিল। আখিরাত, দিস ওয়াজ দ্য লাইফ অফ আখিরাত। এ ছিল উম্মতেরই জীবন, এ ছিল জীবন। ও কম বেশি সবাই আপনারা শুনেছেন, আল্লাহ শকর, আপনাদের চিলকিরাট এলাকায় মেয়েদের মস্তুরাতের মধ্যে কাঁচা অনেকটা আল্লাহ দিলে, ইদানিং একটু বল ঠান্ডা হয়েছে, নয়তো মস্তুরাতের জামাতের চলাফেরা একটা আরও ভালো অবস্থায় ছিল, এখন একটু ঠান্ডা ভাব হচ্ছে। কেন হচ্ছে আল্লাহ জানে, আপনাদের একটু খালি তালিমে শতবার শুনেছেন, বিধবা মা, বেটা 4টে, আর 4টেই জওয়ান, 18, 20, 22-এর 4টেই, আর 4টেকেই এবারে তৈরি করছে মা, এই বেটারে আমার কলিজার টুকুরারা, আল্লাহর দিনের জন্য যদি কিছু করবার মৌকা আসে তো তোরা কিছু করবি না? হ্যাঁ মা, করবো তো, কারণ মা বুঝিয়েছে এই হায়াত আল্লাহ দিনেরই জন্য দিয়েছে, এই হায়াত জীবনটা দিয়েছে দিনেরই জন্যে। মা তার বাচ্চাকে কোলে নিয়ে ওইভাবে তরবিয়ত করেছিল। আমরা যেমন দুনিয়া বোঝাই, পাশে বসে, এ বাবা, ওই যে তোমার চাচা, কিচ্ছু ছিল না, চাচা তো তোমার 2টা ভাই আব্দুর রহমান, আব্দুল সালাম, কেরালা গিয়ে, রাজস্থানে গিয়ে 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর ধরে কামাতে দেখছিস সে দোতলা বাড়ি করলো, দেখেছিস তো চোখের সামনে, দেখ, কিচ্ছু ছিল না তোর চাচার।
দুইটা বেটাকে কেরালায়, রাজস্থানে, ভুটানে পাঠিয়ে এখন তেতালা বাড়ি করেছে। তোরা চোখে দেখেও কি বুঝবি না? মা বোঝাচ্ছে বাচ্চাকে। তো খোদার কসমকে বলছি, ওই জামানার মা বাচ্চাদের ওইভাবে বোঝাতো। দেখ বেটা, দুনিয়াটা বড় নয়, আখেরাত বড়। এ সব কিছুকেই ছাড়তে হবে, খোদার কাছে যেতে হবে। কেউ যেন খালি হাতে না যায়, এই জন্য আল্লাহ পাক কিতাব, আসমানি কিতাব কোরআন আর নবীকে পাঠিয়ে দিয়ে চলা কিভাবে চলতে হয় দুনিয়ায় শিখিয়ে দিয়েছেন। ওইভাবে মা তার বাচ্চাদের তৈরি করেছে। চারটেই এখন জওয়ান। স্বামী অনেক দিন আগে মারা গেছে, বিধবা মা। দুনিয়া বলতে চারটে জওয়ান কলিজার টুকরা। মৌকা এলো, যাবি না? যাব। সকালবেলা নাস্তা পানি খাইয়ে দিয়ে চারটে বেটাকে একসঙ্গে তৈরি করে নিয়ে যাচ্ছে মা। ঘর থেকে বেরিয়ে অনেকটা হেঁটে গিয়ে, এই বেটারা দাঁড়া, কোথায় যাচ্ছিস? মা, তুমি আবার এবার নতুন কথা কি জিজ্ঞাসা করছো? এই দিনের জন্য না তুমি আমাদেরকে বলছিলে কাল থেকে পরশু থেকে? আল্লাহর দিনের জন্য যদি কিছু মৌকা আসে করিয়ে দেখানোর, তো তোরা যাবি না? হ্যাঁ মা, যাবো। তো দিনের জন্য যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে। ওই কথাটা আমি তোদের কাছ থেকে শুনতে চাইছিলাম। দিনের এই জন্য যাচ্ছিস? তা তোমাদের চারটে তো আমার কলিজার টুকরা তোরা, তা তোরা কি আমি তোদের মা, আমার একটা কথা রাখবি? যাচ্ছিস যখন, তা তোদের মায়ের একটা কথা রাখবি, একটা কথা। খুব ভালো করে শুনি, মা বোনেরাও খুব ভালো করে শুনুক। এ কোনো নোবেল, নাটক, উপন্যাসের গল্প নয়, এগুলো বাস্তব সাহাবাদের পুরুষ আর মেয়েদের জীবনের কাচ্চা কাহিনী, ঘটনা, বাস্তব ঘটনা। তারা কি বুঝেছিল ওই কথার উপরে? ইন্না হেমামুনাল আখেরা, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আখেরাত বানাবার জন্যে। সব ছাড়তে রাজি আছি, আল্লাহর দিন, আল্লাহর হুকুম আর আহকাম ছাড়তে রাজি নই। এতে যা হয় হবে। পেটে খাবার থাকে থাকবে, পরনে কাপড় থাকে থাকবে, মাথার উপরে চাল থাকে থাকবে, না থাকে কোনো আসা যাবে না, কিন্তু দিন থেকে আমরা মুখ ফেরাবো না। দুইজন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বিবি, দুইজনের কাপড়, কসম দিয়ে বলছি, একটি মাত্র কাপড়, একটি। স্বামী স্ত্রী দুইটা লোক ওই বাড়িতে, একটি কাপড়। তো কিভাবে এরা চলাফেরা করে কেচ্ছা সবাই জানি কম বেশি। ঘরের ভিতরে এতটা গর্ত করে রেখেছে, ঘরের ভিতরে গর্ত। মসজিদে নববীতে যখন আজান হয়, বিবিকে ওই গর্তে নামিয়ে দিয়ে কাপড়টা নিয়ে পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে তাড়াতাড়ি করে নবীর পেছনে গিয়ে নামাজ পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফরজ নামাজ শেষ করে মুখ ফেরান, তো সাহাবারা, হুজুর সাল্লাম মুখ ফেরান, সাহাবারা বসে আপে কোনো না কোনো আল্লাহ রসুল ইমানের, আমালের, আখেরাতের নিশ্চয়ই কখনো সবসময় হুজুর সাল্লাম কোনো না কোনো কথা বলতেন, শোনাতেন। এই আব্দুল্লাহ সালাম ফেরার পরে সবাই বসে, এই কিন্তু বসে না, চলে যায় তাড়াতাড়ি করে। এই কথাটা নবীজির কান পর্যন্ত পৌঁছে গেছে, কান মোবারকে। আল্লাহ রসুল, আপনি যখন সালাম ফিরিয়ে একটু ঘুরে বসেন না, তো আপনার জবানে মোবারক থেকে দিনের কথা, আমালের কথা শোনবার জন্য আমরা ইন্তজার করি। আমাদের সাথে আব্দুল্লাহও কিন্তু অপেক্ষা করে না, কি জানি কেন করে না, ও তাড়াতাড়ি উঠে চলে যায়। সত্যি বলছো? বলে হ্যাঁ। ডেকে বলছে, ও আমার সাহাবী, ও আমার সাথী, তুমি নাকি আমার ওই নমাজের পরে মজলিসে বসো না, তুমি নাকি উঠে তাড়াতাড়ি চলো। তো চোখে পানি এসে গেছে, চোখে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি। আসবার এই কথা আপনার মজমায়, আপনার পাক জবান থেকে কথা শুনবার জন্য বসবো না, এটা হয়, কিন্তু কেন যাই? চোখে পানি এসে গেছে, বাধ্য হয়ে বলছে, আল্লাহ রসুল, আমরা দুটো লোক, আমি আমার বিবি, একটি মাত্র কাপড়। যখন আজান শুনি, আমার বিবিকে আমি ঘরের ভিতরের গর্তে নামিয়ে দিই, আর ওই কাপড়টা নিয়ে পরে আপনার পিছনে নামাজ পড়তে আসি। আপনি যখন সালাম ফেরান, আমার বিবির যাতে আমি দেরি করে গেলে তার যেন নামাজ কাজা না হয়, আমি দ্রুত চলে যাই আর ঘরের ভিতরে ঢুকে আমি গর্তে নামি আর এই কাপড়টা খুলে দিই, আমার বিবি পরে এবারে নামাজ আদায় করে। এই আল্লাহর পেয়ারা রসুল, আমরা দুটো উম্মত আপনার, একটি মাত্র কাপড়। খোদার কসম দিয়ে বলছি, ওই দিন আর আজ এই অবস্থায় এই দুটো মানুষের একটি কাপড়, কিন্তু জীবনে এক ওয়াক্তের নামাজ আমরা কাজা করি নাই। সেই উম্মত আজ আল্লাহ আমাদের জায়গা নেই। কেন কেন বলে, এক একজনের 5, 7, 8, 10 রকমের সেট, 2-3টে আল্লাহ ভরে আছে, জায়গা নেই আর কাপড় রাখবার। কি বুঝেছিল, কি বুঝেছিল আল্লাহ পাকের হুজুর সাল্লাল্লাহু আলাইহি হাদিস, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম,
ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু। নিশ্চয়ই এই দুনিয়াটা তোমাদের ব্যবহারের জন্য। আল্লাহ রাসূল বলছেন এই গোটা দুনিয়াটা তোমাদের ব্যবহারের জন্য, তোমাদের এই জন্য। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাত, কিন্তু তোমাদেরকে পাঠানো হয়েছে আখিরাত বানাবার জন্য। দুনিয়া তোমাদের জন্যে আর তোমরা আখিরাতের জন্যে। এই দুনিয়ায় থেকে মৌত পর্যন্ত চেষ্টা করে নিজের আখিরাতকে বানিয়ে নিয়ে খোদার কাছে চলে যেও। ওই দিন যেন রক্তের কান্না কাঁদতে কাঁদতে জাহান্নামে যেতে না হয়। হ্যাঁ, কঠিন অবস্থা সামনে আসছে। খালি কবর থেকে উঠে কিয়ামতের মাঠ, খালি এক ঝলক চেহারাটা দেখে আল্লাহ পাকের তরফ থেকে এলান হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এখন হয় না। আমরা যখন ছোট ছিলাম, যারা বয়স্ক আছেন তারা শুনেছেন, আমি ওই একটা বছর মাথাভাঙা স্কুলে পড়েছিলাম। তো বাড়ি থেকে যখন স্কুলে আসতাম, তো ওই কাছারির সামনা দিয়ে স্কুলটা মাথাভাঙা হাই স্কুলে যেতে হয় ক্লাস 6-এ। তো একটা বছরের ওই আওয়াজটা আমার মনে আছে। মুজির ওই একজন কি বলতো, কি যেন চাপরাশি না কি বলতো, ওই পেয়াদা, ওই মানে কোর্টের, তাকে ওই উকিল বলতো, অথবা যিনি ওই ইয়ে থাকতেন সেখানে করণিক উকিলের ইয়ার কোর্টের ওই হাকিমের পাশে, তিনি বলতেন নামটা। আর উনি এবারে বাইরে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে বলতেন মুজরিম, নাম বলতো, মুজরিম হাজির, মানে আসামি, কিন্তু আসামি বলা হতো না, বলতো মুজরিম হাজির। নামটা 2-3 বার বলে বলতো মুজরিম হাজির। তো ওরা বারান্দায় বাইরে থাকতো, এবারে এসে কাঠগড়ায় ওখানে দাঁড়াতো, মুজরিম আসামি। আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে উঠবে এক ঝলক, আমি এক ঝলক দেখেই বুঝে যাব। বলা হবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই মুজরিম নেককারদের থেকে আলাক হয়ে যাও। আলাক বলতে তোমরা জাহান্নামে চলে যাও, হয়ে গেছে ফয়সালা। এক ঝলক। কে? আপনার আমার পাক পরওয়ারদিগার আল্লাহ। বাঁচবার জন্যে আমার নবী কই, আমার দয়ার নবী কই গো, আমার দয়ার রসুল কই, এই করে করে একটু আগে বারবার জন্য চেষ্টা করব। ভিড় হুর ভাঙ্গামা দেখা যাচ্ছে বোধহয় ওইখানে, খালি যাওয়ার চেষ্টা করব। 100 মাইল দূর থেকে আল্লাহ রসুল এক ঝলক চেহারাটা দেখেই, পুরুষের হই অথবা মেয়ে ছেলে, এক ঝলক চেহারা দেখেই বলবে সুকান সুকান সুকান, আমার কাছে এসে কোনো লাভ হবে না, ভাগো ভাগো। যে দিনকে তোমাদের জীবনে পৌঁছাবার জন্য 23টা বছর রক্ত ঝরিয়েছি, পেটে পাথর বেঁধেছি, সীমাহীন কষ্ট মাথায় নিয়ে ঘুরেছি, সেই দিনকে নিয়ে তোমরা ওই চৌধুরী সাদির ওই জামানায় কুচবিহার জেলায় আমার উম্মত হিসেবে থেকে আমার আনিত দিনকে তোমরা মজাক উড়িয়েছিলে। সুকান 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 মানে ভেগে যাও, ভাগো ভাগো, কাছে সে লাভ নেই। একদিকে আল্লাহ জাল্লে জালালুর আম্মানু আলু রইলান ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই মুজরিম ধরা পড়ে গেছো, দুনিয়াতে খুব মেরেছিলে, আজ এখানে চলবে না। নেককারদের থেকে যারা ইবাদত নিয়ে এসছে, কে কোন জান্নাতে যাবে তার বোঝা পারা হবে। তোমরা এখান থেকে চলে যাও নিজেদের ঠিকানায়, তার মানে জাহান্নামে। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা নুতিহি মিনহা ওয়ামা লাহু ফিল আখিরাতে মিন নসিব, ওয়ামা লাহু ফিল আখিরাতে মিন নসিব। এরা দুনিয়া চেয়েছিল নবীর শ্রেষ্ঠ উম্মত আর উম্মতিয়া হয়ে, আর তারপরে এরা শুধু দুনিয়ার তালাশ করেছিল। আমি নুতিহি মিনহা, যত কিঞ্চিত ওদেরকে দিয়েছিলাম, না দিলে যাবে কোথায়, পাবে কার কাছে, আমি ছাড়া দেনেওয়ালাই বাকে। একটু দুনিয়ার মজা চাকিয়েছি। ঝুপড়িতে ছিল একটা টিনের ঘর, নেই একটা চৌবাড়ি না কি বলতো, টিনের ঘর। আচ্ছা এখন একটা একতলা বিল্ডিং চাচ্ছিস, নেই একতলাতে মন ভরে নেই, 2 তলা একটু এসি চেয়েছিস তো নেই, আগে হেঁটে চিল্কি হাট বাজারে গেছিস তো একটা সাইকেল নেই, তো
তো সাইকেল এখন নাকি পোষায় না, এটা 2 হুইলার্স লাগে, তো 2 হুইলার্স নে, এনফিল্ড নে, আর যা মন চায় নে। এতেও আর এখন মন ভরেনি, 4 হুইলার্স নে। আগে খালি যাচ্ছিল, পকেটও মাঝে মাঝে খালি থাকতো, এখন ব্যাংকে মোটা জমিয়েছিস নে। কিন্তু দুনিয়ায় শুধু চেয়েছিস আমি দুনিয়া থেকে নুতিহি মিনহা কিছু দিয়েছি, কিন্তু শুনে নে অনাদি অনন্তকালের আখিরাতের জন্য আমার কাছে আসতে হবেই। ওমা লাউ ফিল আখিরাতি মিন নসিব, ওই দিন তোমাদের নসিব মানে কপাল, ওই দিন তোমাদের তকদিরে কপালে কোনো বদলা নেই একমাত্র জাহান্নাম ছাড়া। আগের আয়াতে আল্লাহ বলে দিয়েছে। দিলকে বোঝাই দোস্ত, আমিও খালি বলছি বোঝার জন্যে, আল্লাহ বলছি তো খুব গলা ছেড়ে দিয়ে, এই জন্যেই বলছি যে বলতে বলতে আমারও যেন ভিতরে এ আল্লাহ কিছু বুঝ সমঝ এসে যায়, আমিও যেন একটু করে নেওয়ালা হই। মশলা তো সবারই এক, এ কথা নয় যে শ্রোতাদের এক, বক্তাদের এক নেই, হরেকের মশলা আমাদের এক। আল্লাহ বলছেন আর পাক কালামে বলছেন ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, তোমাদের তকদিরে কোনো বদলা নেই ওই দিন। কারণ দুনিয়ার দিন তো চাওই নি তোমরা, দুনিয়া চেয়েছিলে নুতি মিনা, আমি দিয়েছি। যদি দিন চাইতে মান কানা ইউরিদু হারসাদ দিন ওমা লাহু ফিল আখিরাত, আমি আল্লাহ তাদেরকে খুব ভরমার করে দেব। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যারা আখিরাতকে বানাবার জন্য দুনিয়াতে সব কিছু কিনে, বিবি বাচ্চা, চাষ চাকরি, দোকান ব্যবসা সব কিছুর সঙ্গে যারা আখিরাত বানাবার ফেকেরি নিয়ে চলে, আল্লাহ কি বললেন ওই আয়াতের মধ্যে? মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, আমি আল্লাহ তাদের আখিরাতে বিশাল বড় ভান্ডার দিয়ে দিই। আখিরাতের ইজ্জত, আখিরাতের জন্য রহমত আর বরকত, হেফাজত আর মদত, আমি সব কিছু খাজানার আমি সব কিছু দরজা তাদের জন্য খুলে দিই। এদের জন্য কি বললেন? নুতি মিনা যত কিঞ্চিত দিয়ে দিই দুনিয়া। আচ্ছা একটু জিভটা বার কর, চাকিয়ে দেখ, চেকে নে, ফকির হয়ে কেন মরিস, একটু চেকে নে। কিন্তু শুনে রাখ, দিন চাসনি তো আখিরাতে তোর জন্য কোনো বদলা নেই একমাত্র জাহান্নাম ছাড়া। কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহ তো এক আওয়াজে ওয়ান্তা জুলি ওমা ইউহাল মুজরিমুন সাপ, বাঁচবার জন্য কোনো রকম বাঁচাবার জন্য নবী, কারণ সবাই জানি জনাবে রাসূলুল্লাহ সাল্লামের সুপারিশ আর শাফায়েত ব্যতিরিকে প্রত্যেকটা উম্মতের জন্য জান্নাত হারাম। আমাদের নবীর সুপারিশ ব্যতিরিকে কেউ জান্নাতে পা রাখতে পারবো না। সুপারিশের এজাজত আল্লাহ পাক সেদিন নবীজিকে দেবেন, শাফায়েতের এজাজত আল্লাহ দিয়ে দেবেন। তাই ওই সময় মনে হবে এদিক সেদিক দূরে এলাম নেই, নবীজি কই, নবীজি দয়ার নবী, দয়া রহমাতাল্লিল আলামিন, রহমাতাল্লিল আলামিন, দয়ার সাগর নবী কই? একেবারে 1000 মাইল দূরে থাকবে। কি আমাদের মাঠটা তো আমাদের ওই স্কুল বাড়ির সামনের ওই ফুটবল খেলার মাঠটার মতো নয়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ফ্রম দ্যাট ডে দ্য ডে অফ আখিরা কিয়ামা টিল দ্য ডে অফ কিয়ামা, কিয়ামত পর্যন্ত সমস্ত, শুধু আজকেই 800 কোটি সমস্ত লোক কিয়ামতের ময়দানে। তো ওই সময় মনে হবে নবীজি 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 নবীজি, দূর থেকে দেখে আল্লাহ দেখিয়ে দেবেন, দূর থেকে দেখে এক ঝলক দেখেই সুকান সুকান সুকান, ভিড় ঠেলে আসবার দরকারই নেই। হ্যাঁ, যদি জীবনটাকে মেলাতে পারতে আজ কোথাও দূর হতে হতো না। আল্লাহ জানিয়ে দিয়েছেন কিয়ামতের মাঠে আমি কি করব, আমি আরশ মানে সিংহাসন, যার জন্য আরশ আজিম বলা হয়। আমাদের নবী মাকাম মাহমুদা, ওটাও একটা সিংহাসন বসবার জন্যে, ইজ্জত, আল্লাহ ইজ্জত তার জন্য খাস করে রেখেছেন। আমি এই নবীজি, যারাই বলবে আমরা ওই নবীর উম্মত, একটু কাছে আসো, জীবনটাকে মিলিয়ে নাও, পায়ের নখ থেকে মাথার মিল যদি খেয়ে যায়, মিল যদি খায়, 1 সেকেন্ড এখানে দেরি করো না, সিধা জান্নাতে চলে যাও। কাছে আসো, মিল করে নাও, মিল যদি খায়, আমার ইজ্জত জালালের কসম, আমি আল্লাহ বলছি, আমার বুজুর্গির কসম, 1 সেকেন্ড তোমাদের অপেক্ষা করার দরকার নেই, সিধা জান্নাতে চলে যাও। কিন্তু যদি মিল না খায়, ওই কালকে শীতেইটা আমি বলতেছিলাম, এর বোধহয় 8-10 গুণ বেশি মজমা ছিল, মেয়ে ছেলে বোধহয় 750 ছিল গতকালকে রাত 1টার দিকে। তো ওই সময় কথাটা আল্লাহ মনে করিয়ে দিল, মিসাল দিলে কথাটা ভালো বুঝে আসে। মিসাল হুজুর সাহেব মাঝে মাঝে মিসাল দিতেন। শীতকাল গাছের একটা ডাল ধরে ঝাঁকি দিলেন হুজুর, এবারে সবাই চুপ করে আছে দেখছে। হুজুর বলছেন, আমি কেন এই গাছের ডালটা ধরে ঝাঁকি দিলাম জিজ্ঞাসা করলে না? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন কেন?
তা বলে এই যে আমি ঝাঁকি দিলাম, শীতকাল গাছের পাতাগুলো ঝরঝর ঝরঝর করে পড়ে গেল। কোনো আমার উম্মত পুরুষ অথবা মেয়ে ছেলে 5 ওয়াক্তের নামাজ যদি সময় মতো পাবন্দির সঙ্গে, সময় মতো পাবন্দির সঙ্গে, সময় মতো পাবন্দির সঙ্গে, সময় মতো ওয়াক্ত আর খুশু পাবন্দির সঙ্গে, এই দুটো কন্ডিশন, দেয়ার ইজ 2 কন্ডিশনস আর দেয়ার ইন আওয়ার সালাত। শুধু নামাজের দ্বারা কিচ্ছু পাওয়া যাবে না। যে আমার পেয়ারে নবী নামাজ তো দিলাম আরশে, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইল কাছে গিয়ে বলছে আল্লাহ রসুল এবারে আপনাকে একা যেতে হবে, আমি যদি 1 সেল আগে বাড়ি, 1 ইঞ্চি আগে বাড়ি, আল্লাহর তাজল্লিতে জ্বলে ছাই হব, আপনি আগে যান একা। ওইখানে আল্লাহর নবীজিকে ডেকে নিজের হাতে নামাজকে দিয়েছিল উম্মতকে দেবার জন্যে। ওই সময় বলেছিল আমার পেয়ারা রসুল, এই যে একটা গিফট, হাদিয়া, প্রেজেন্টেশন, অফার ফর ইউর উম্মা আমি দিচ্ছি, আল্লাহ দিচ্ছি, এটা আমার তরফ থেকে খাস হাদিয়া, আপনার উম্মতের জন্য নিয়ে যান, দিয়ে দেন। নিয়ে গিয়ে খালি বলে দেবেন এই নামাজকে যারা 5 ওয়াক্তের নামাজকে যত্নের সঙ্গে সময় মতো, যত্নের সাথে ওয়াক্ত মোতাবেক, যত্নের সঙ্গে সময় মতো যারা আদায় করবে, আমি আল্লাহ কথা দিলাম, আপনি আমার রসুল শুনে নেন, আমি তাদেরকে নিজের আমার জিম্মেদারিটা আমি জান্নাতে দাখিল করিয়ে দেব। যারা কাজা করে 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত নেই অথবা ধারে না, তাদের ব্যাপারে কি হবে নিজেরা বসে যেন ঠান্ডা মাথায় চিন্তা করি, চাই পুরুষ হই অথবা মেয়ে ছেলে।